7 বছরেও শুরু হয়নি দৌলতিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে না পারায় প্রকল্প ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। ভাঙন রোধে দীর্ঘদিন কাজ না হওয়ায় বিলীন দৌলতিয়া প্রান্তের 4টি ফেরিঘাট সহ বহু স্থাপনা। প্রকল্প পরিচালকের দাবি, ভাঙন প্রবণ হওয়ায় বারবার প্রকল্পের নকশায় পরিবর্তন আনতে হচ্ছে। এতে প্রকল্পটি নিয়ে এগোনো যাচ্ছে না। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। নদী ভাঙনে প্রতি বছর বিলীন হয় দৌলতদিয়া ফেরিঘাটের বহু স্থাপনা। 2017-18 অর্থ বছরে 680 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় ফেরিঘাট আধুনিকায়নের প্রকল্প। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শুরু করতে না পারায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 1250 কোটি টাকায়। 7টার মধ্যে 4টা ভেঙে গেছে, 3টা আছে, 3টাও মনে করে ভাঙনে নদীর মুখে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। 600 কোটি টাকার কাজ যেতে আরো দীর্ঘ যাবত আগে যেতে হইতো, নাহলে আর 1200 কোটি টাকার কাজ আরো আমাদের ভালো হইতো। ঠিক আছে, এত টাকা লাগতো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ভাঙন রোধে দীর্ঘদিন ফেরিঘাট এলাকায় কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ। এতে পরিস্থিতি দাঁড়িয়েছে আরো ভয়াবহ। বারবার ভাঙতে ভাঙতে দৌলতদিয়া ঘাট এসে পড়ছি রাজবাড়ী জেলার ভিতরে, শুনছিলাম যে ঘাটটা বাঁধবি। খালি নদী শাসন করবো, কোর্ট উঠে দেবো, ওবি এতে ডেট দিছে। একবার আসলো কাগজপত্র আসলো, আমরা একবার জমা দিছি, আর কোনো পাইনি কাগজপত্রের। ফেরিঘাট আধুনিকায়ন কাজ বাস্তবায়নের বিষয়ে অবহিত নন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিআইডব্লিউটি যখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে কাজ বাস্তবায়নের জন্য নির্দেশনা দিবে, তখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নদীটি সংরক্ষণের কাজ বাস্তবায়ন করবে। প্রকল্প পরিচালকের দাবি, ভাঙন প্রবণ হওয়ায় বারবার প্রকল্পের নকশায় পরিবর্তন আনতে হচ্ছে। এই জন্য ফেরিঘাট আধুনিকায়নের প্রকল্প নিয়ে ইতিবাচক কিছু জানাতে পারেননি তিনি। এটা ডিজাইন নিয়ে বারবার ঝামেলা হইতেছিল, মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে এটা ডিলে হইতেছিল। এটা হইলে এটা পরবর্তীতে দেখা যাবে, এটা আলাদা পার্ট করে হইতে পারে। ওয়াটার বোর্ডের অংশ, ওয়াটার বোর্ড দ্রুত দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ বাস্তবায়নের দাবি নদী তীরের বাসিন্দাদের। টিবিসি নিউজ ডেস্ক।